হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কর হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। 3টা সন্তানের বাবা হয়ে গেল, আর শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি বেশি হইতো এর বই তো বাচ্চা হওয়ারই কথা না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কি আজ থেকে ঘরে যা সালাম দিবেন তো? আজকে যা বউকে সালাম দিবেন, বউ চমকে উঠবি কাকে সালাম দিবেন, তখন বলবা ময়নার মা তোরই দিলাম। তখন বলতে পারে আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বউ সালাম দেননি যে হঠাৎ করে সালাম দিলে একটু চমকে উঠতেই পারে। কি রাজি আছেন চাচা? আজ থেকে কি চাচি সালাম পাবে? ঠিক আছে, বাড়িতে যার সালাম দিবেন আমার ভাইয়ের আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো দূর করো। আপনারা দেন তো মাশাআল্লাহ মারহাবা। আসলে কারণ নাকি জানো না লাগে হাত নামা। অনেকে চোখে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? আছে। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেরিয়ে চলেছে। দিন যত বাড়াচ্ছিল ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমিন। আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমিন। আমরা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুটি কথা না বললেই নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই? ধরে বলেন আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলে। সব জায়গায় ক্ষমতার জোর দেখাইতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। এক বক্তব্য দিয়া গদি শেষ, আর এক লাইফে এসে ধানমন্ডি 32 শেষ, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুমদেরকে আল্লাহ ভালোবাসে না। এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? ঠিক। আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত করেন। মাঝে মাঝে হাত দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এরা শহীদ যুবকেরা ভালো করে
বলো এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে নিয়ে যা সাফিনা পার্কে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড জীবন। এই জীবনের মালিক কে? আল্লাহ। তোমার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাবা হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন, শুধু ডানে হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বের বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, প্রাণ ভরে দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই নিজের পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করবেন। ছেলেবেলা যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক খেলা হবে। খেলা হবে। ছেলেবেলা যাচ্ছে সবাই প্রাণ ভরে। ডেকোরেটর ভাই কই? আওয়াজ তো ভালো ছিল, আবার কমে ছিল নাকি? এরকম হলো, খুব সুন্দর ছিল আওয়াজ। এই সাইডে আওয়াজ পাচ্ছি না, সুন্দর ছিল আওয়াজ। প্রথমে খুবই ভালো ছিল। বাবা দেখেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এই বক্সে আওয়াজ আসতেছে না। জি জি, মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনেরা বসে আছেন। মা তাফসীর মাহফিল চলছে আপনাদের দানের টাকা দিয়ে। আপনারা ইনশাআল্লাহ দান করবেন, যুবকেরা এরকম ভালো আয়োজন করবে, দেশ বরণ্য আলেমদেরকে নিয়ে এসে আপনাদের মাঝে কোরআন এবং সুন্নাহর কথা শোনাবেন ইনশাআল্লাহ। ভালো কাজে সহযোগিতা করতে হবে বাজার। এই ভালো কাজ আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই দান আপনার বিফলে যাবে না। সবাই প্রাণ ভরে দান করবেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5, 10,000, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওইটাকে কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করে। ইজহার তার মা বাবার জন্য দোয়া আছে, নগদ 1,500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন। আসেন আসেন নদীর আমার দিয়া দনে বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙিও কোল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাবেলা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে আমার কমে না, নেকের পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানাই দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা দিবেন তাড়াতাড়ি দেন। বাজান সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। ছেলেপেলে আপনাদের মাঝে গেছে, বাজান নিরাশ করবে না। 50, 100 যা পারেন দেন, আল্লাহর রাস্তায় দেন। 2, 4, 500 যা পারেন। আমার বোনেরা যারা আছেন, মায়েরা যারা আছেন, মা আপনারা দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, কি নাম ভাই? মায়ের পাগল একজন ছেলে দোয়া চেয়েছেন, হুজুর আমার মা নাই, মারা গেছে। আল্লাহ তোমার গোলাম মাকে ভালোবেসে 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল কর। আল্লাহ তার মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার,
দিয়ে দেন বোঝে মন কেড়ে কতক্ষণ ভাই আমি মুসাফির হাতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10,000 যারা দেবেন তাড়াতাড়ি করে দেন, সময় কম, বাকিতে লেখায়ও দিতে পারেন যে হুজুর আমি এই বছর না আগামী বছর বেঁচে থাকলে মাহফিলে 1000 দেব 2000 দেব। এরকম নিয়ত আপনারা করতে পারেন, ভালো কাজে নিয়ত করেন, আল্লাহ হায়াত বাড়ায় দেবে। আপনি আগামী বছর যখন জীবিত থাকেন আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। বলেন যে হুজুর আগামী বছর আমি 1000 দেব, আমি 2000, আমি 5000। এমনও মাহফিল কমিটি আছে যে হুজুর প্যান্ডেল খরচ যা লাগে আমি একাই দেব, হুজুর পোস্টার করতে যা লাগে আমি একাই দেব, হুজুর ব্যানার করতে যা লাগে আমি দেব। এরকম আছে কিন্তু হুজুর মাইকের সাউন্ড সিস্টেমে যা লাগে আমি দেব। এরকম বহু মাহফিলে পাওয়া যায়, দিলওয়ালা মানুষ, কলিজাওয়ালা মানুষ। আহারে জহির নাম বাপের বেলা মতো করছে একখান কাম, নগদ 500 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়া দাও, ধরে বলেন আমিন।